সিঙ্গাপুরে থাকার দরুন মন্দির যে যাওয়া হয় না তা কিন্তু নয়। ছোট বড় মিলিয়ে সিঙ্গাপুরে প্রায় 30টা হিন্দু টেম্পল রয়েছে, যাচ্ছি তারই একটাতে। প্রচণ্ড ব্যস্ততম জীবনেও একটা দিন বার করে কি করে সুন্দরভাবে কাটালাম, আর কি কি খাওয়া দাওয়া করলাম, কোন মন্দিরে গেলাম, সব কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি পাপড়ি। আজ রবিবার, সিঙ্গাপুর টাইম প্রায় সকাল 7:30। ঘুম থেকে সবাই উঠে পড়েছে অনেকক্ষণ। কয়েকদিন আগে আমার মেয়ের জন্মদিন গেল। আমাদের বাঙালিদের একটু মন্দিরে গিয়ে পুজো না দিলে তো মন শান্তি হয় না, কিন্তু কাজের সময়ের অভাবে একদমই যাওয়া হয়নি। আজও সকালে যাওয়ার ইচ্ছে ছিল, হলো না। আমার হাজব্যান্ড আবার আজ সকালে ছুটি পায়নি, তাই বিকেলে। চলুন তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সব শেষ করে নিই। আজ মন্দিরে যাব তো, তাই নিরামিষ। আলু, টমেটো, আদা ভালো করে ভেজে অল্প অল্প মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আগের থেকে নুন আর গরম জল দিয়ে ভেজানো পনির দিয়ে দিলে নিরামিষ রান্নাটা রেডি। লুকিয়ে লুকিয়ে দেখতে এলাম, ঘরটা চুপচাপ হয়ে গেলেই ভয় লাগে। সেফটি পারপাসে সব খুলে রেখেছি, ফ্যানের প্লাগ থেকে শুরু করে আর যাবতীয়। এখন এত ছটপটে হয়েছে তো, রান্নাটাও প্রায় হয়ে এসছে। চলুন বিকেলে তাহলে দেখা হচ্ছে। বিকেল এখন প্রায় 4:30। একদম দেশি ভাইব আর অনেকটা ভালো লাগা নিয়ে তৈরি হয়ে নিয়েছি। চলুন বেরিয়ে পড়ি তাহলে। এই যে ট্রেন আমাদের ছেড়ে দিয়ে গেল, এটাকে এমআরটি বলে, আর স্টেশনটার নাম হচ্ছে পতং পাসির। এবারে এখান থেকে ওই 7-8 মিনিটের হাঁটা পথ। এখানে মেট্রো রেলকে আবার এমআরটি বলে, জানেন। মেট্রো বললে আবার সবাই বুঝবে যে ড্রেসের যে শপ রয়েছে সেইটা। এমআরটি থেকে বেরিয়ে এই যে ফাঁকা রাস্তায়, পুরো সিঙ্গাপুরে না রাস্তার ধারে ধারে এরকম প্রচুর গাছপালা। আর আজকের ওয়েদারটা একবার দেখুন, এখন প্রায় সন্ধ্যে 6:30 বাজে, একদম রোদ ঝলমল করছে, আয়নার মতন। মনটা ভীষণ খুশি হয়ে গেল। কথা বলতে বলতে পৌঁছেও গেছি। প্রায় 119 বছরের পুরনো এই মন্দিরটার নাম শিবা দুর্গা টেম্পল। দ্রাভিডিয়ান আর্কিটেকচার বা সাউথ ইন্ডিয়ান মন্দিরের আর্কিটেকচারে বানানো। এই মন্দিরের বাইরের দেওয়ালটা দেখুন, দারুণ শিল্পকলা করা রয়েছে। কত যে দেবদেবীর মূর্তি রয়েছে, আর একদম রাস্তার উপরে, তাই না মন চাইবে একটু টুক করে ঢুকে প্রণাম করে। মন্দিরটা যদিও মেন রাস্তার উপরে, কিন্তু এই রাস্তা দিয়ে না খুব বেশি গাড়ি যাতায়াত করে না, তাই পরিবেশটা ভীষণ ঠান্ডা। এই যে এখানে টিকিট কাউন্টার, ও টিকিট কাটুক, আশপাশটা আমরা একটু ঘুরে দেখি। এখানে সিদ্ধিদাতা গণেশ, এখানে অনেক রকম ল্যাম্প জ্বলছে, মানে বাইরে থেকে ল্যাম্প কিনে মাকে দর্শন করিয়ে এখানে রাখা যাবে। আর এখানে রয়েছেন নারায়ণ, দুই দিকে দুটো কোষ্ঠী পাথরের নারায়ণ, মায়ের দ্বাররক্ষক হিসেবে ইনারা রয়েছেন। চলুন এবার আস্তে আস্তে ভেতরে যাই। টিকিট বলতে কি বলুন তো, যার নামে পুজো হবে বা আপনি যদি কোনো জিনিস দিয়ে পুজো দেন, সেগুলো তাহলে ওইখানে নামটা লিখিয়ে নিতে হবে আর কি, কাগজে। মন্দিরে ঢুকেই প্রথমে আগে মাকে দর্শন করি। অষ্টভুজা মা দুর্গা এখানে। মায়ের মূর্তির সামনে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। মায়ের মাথার উপরে যেই আচ্ছাদনটা, এটা একটা বড় ঘন্টার শেপ দেওয়া রয়েছে। বড় ঘন্টা থেকে এরকম ছোট ছোট অনেক ঘন্টা ঝুলছে। কি যে অপূর্ব সুন্দর লাগছে না, কি বলবো। মায়ের বাঁ হাতে রয়েছে শঙ্খ, পাশ, ঘন্টা, বরদান, আর এদিকে ডান হাতে চক্র, ত্রিশূল, অঙ্কুশ আর অভয় প্রদান করছেন। এই যে নিচে শ্রীকৃষ্ণের মূর্তি, এখানে মাকে লেবুর মালা দিয়ে পুজো দেওয়া হয়। ইনারা মনে করেন লেবুটা অশুভ শক্তিকে নাশ করতে সাহায্য করে। এই যে শ্রী সোমনাথন বা শিব ঠাকুর এখানে পুজো পাচ্ছেন, এই জন্যই শিব দুর্গা টেম্পল আর কি। মায়ের ঠোঁটের দুপাশে যে দুটো দাঁত দেখলেন, সেটা ইনাদের মতে ইন্ডিকেট করে যে ওই দাঁত দিয়ে মা আগে কাম, ক্রোধ, লোভ এই সমস্ত জিনিসকে আগে নষ্ট করে দেন, তবেই মাকে আসলভাবে জানা যাবে। মন্দিরের ভেতরের আওয়াজটা শুনলেন তো? এই আওয়াজটা শুনে না আমার মেয়ে ভয়ে অস্থির, অনেক বুঝিয়ে আবার ওকে রাখা হয়েছিল। পুরো মন্দিরের ভেতরের ওয়ালে কিন্তু এরকম বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। আমার মনে হলো এমন কোনো দেবদেবী নেই যারা এখানে নেই। শুধু একভাবে নয়, আবার বিভিন্ন ফর্মেও রয়েছে। চলুন আরেকটা সাইডে একটু ঘুরে দেখাই। এদিকটা বেশ ফাঁকা ফাঁকা, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কয়েকটা চেয়ার পাতা রয়েছে, বসে প্রসাদও খাওয়া যাবে। মন্দিরটায় প্রচুর ভিড় হয়, এর আগে যতবার এসেছি। আজকে খুব ফাঁকা। এই যে এখানে আরও একটা মূর্তি। পুরো মন্দিরের ওয়ালে এত সুন্দর নকশা, আর কি যে সুন্দর আর্কিটেকচার বলে বোঝানো যাবে না। এই মন্দিরে একটা জিনিস লক্ষ্য করলাম, এই প্রদীপগুলো না সব এইভাবে উল্টিয়ে জ্বলছে, কোনো প্রদীপের মুখ কিন্তু সোজা নেই, জানেন। এই যে এখানে ছোট্ট আইভি এতক্ষণে ভয়টা কেটেছে,
বাবার কোলে কোলে সব দিকে ঘুরছে আর দেখছে। মন্দিরের ভেতরে এত সুন্দর একটা গন্ধ। হনুমানজির সামনে এই যে লাল লাল টিপগুলো, এগুলোকে রোলি বলে। এটা দেখে আইভির পড়তে ইচ্ছে হলো। একলা পড়লে হবে না, আবার আমাদেরও পড়তে হবে। আমরাও সব পড়ে নিলাম একটু করে। এখানে রয়েছেন মা সরস্বতী আর একদিকে রয়েছেন মহালক্ষ্মী। ইনাদের গলায় আবার এত সুন্দর পদ্ম ফুলের মালা দেখে মনটা সত্যি ভরে যাচ্ছিল। লক্ষ্মী আর সরস্বতীর মাঝখানে এইখানে দেখুন একদম পিতলের তৈরি কত যে মূর্তি। দুর্গা আর শিব তো রয়েছেনই, লক্ষ্মী, সরস্বতী, নটরাজ, বিশ্বকর্মা, গণেশ, হনুমানজি সবাই এক জায়গায়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। চলুন এবারে বসে একটু প্রসাদ খেয়ে নিই। আমরা আগের থেকে অবশ্য জানতাম না আজকে নাকি ওনাদের একটা স্পেশাল প্রেয়ার ছিল, সেই জন্যই এই ব্যবস্থা। চলুন এবারে এই পিছন দিকটা আর একটু ঘুরে দেখাই। এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে আর এখানে প্রচুর গাছপালা রয়েছে, আর কলা গাছ তো থাকবেই। মন্দিরটা এত পরিষ্কার, আর এই যে বিশাল জায়গাটা, এইখানে 1 জানুয়ারির দিন না প্রচুর ভিড় হয়, একদম পা রাখা যায় না। 1 কাপ করে কফিও দিচ্ছিল, সেটা ওর বাবা নিচ্ছে। চলুন শেষবার বেরিয়ে যাওয়ার আগে মায়ের কাছে আরেকবার প্রণাম করে আসি। অনেকক্ষণ আমরা এখানে বসেছিলাম। আইভি ঢুকে প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু বেরিয়ে আসার সময় না আর বেরোতে চাই। ওকে বোঝালাম যে আবার আসবো। অনেক দিন পরে ছুটি পেয়েছে, তাই আমার হাজব্যান্ড বলল ডিনারটা আজকে এখানেই করব। এসছি আমরা এখানে একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে। এখানে ভেজ থালিটা খুব ভালো বানায় আর প্রাইসটাও খুব রিজনেবল। এটার নাম হচ্ছে জগগিস। আমরা তো প্রসাদ খেয়ে এসেছিলাম, তাই পেটটা প্রায় ভরেই ছিল। একটা আলু কুলচা, একটা প্লেন নান, ওটা স্টাফড করেলা, এটা রয়েছে মিক্সড ভেজ, কড়াই পনির, ধনেপাতা পুদিনার চাটনি, সাথে একটু পেঁয়াজ। এই আমাদের হয়ে বেশি হবে আজকে। চলুন তাড়াতাড়ি এবার খেয়ে নিই। টেস্ট নিয়ে সত্যিই কোনো কথা হবে না। এইবার বাড়ি ফেরার পালা। এই যে নেক্সট ট্রেন 1 মিনিট। এখানে একটা ট্রেন চলে যাওয়ার পরে নেক্সট ট্রেন দেখায় যে কতক্ষণে আসবে। এদিকে আমি আর আইভি একটু গল্প করছি। আইভি খুব খুশি, বলছে এখানেই গান করো, আমি নাচবো। আজকে অনেক দিন পরে একসাথে 3 জনে বেশ একটা সুন্দর দিন কাটালাম। চলে এসেছি বাড়ির কাছাকাছি। মাথার উপর একাদশীর চাঁদ, আর আমি আজ অনেকটা ক্লান্ত। ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর পারলে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, অন্য কোনো পথে, অন্যরকম স্বাদে। সবাই ভালো থাকবেন। আজ আসি।